জান্নাতি দল একটা হলে তাহলে আহলে হাদিসদের ভিতরে এত দল কেন? আহলে হাদিসদের ভিতরে এত দল কেন? এটা দৃষ্টিভঙ্গির ভুল হতে পারে, কিন্তু আকীদার দিক থেকে আহলে হাদিসদের মধ্যে কোনো দলাদলি নেই। বুঝতে পেরেছেন কিনা? আকীদা কি ভিন্ন ভিন্ন আছে নাকি? হ্যাঁ, এটা দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে। বাজারের দোকানের মতো, বাজারের দোকানের মতো দোকানদার 10-12 জন হতে পারে, কিন্তু সবাই যদি মাল ঠিক থাকে যথেষ্ট। আকীদা যেহেতু আহলে হাদিসদের কি আহলে হাদিসের আকীদা ঠিক আছে, সুতরাং আকীদার ক্ষেত্রে আহলে হাদিসদের কোনো ধরনের বিবাদ বিভক্তি কোনো দলাদলি নেই, খুবই স্পষ্ট বিষয়। দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকতে পারে, কথার মধ্যে পার্থক্য থাকতে পারে, আমার আইডিয়া একজন আইডিয়া এক নাও হতে পারে, এগুলো খুব সহজ কথা, এগুলোকে খুব সহজভাবে নিবেন। একটু মনটা বড় করে, এত সংকীর্ণ কেন? হ্যাঁ, এত সংকীর্ণ চিন্তা করতেছেন কেন? মনটাকে যত বড় করবেন ততই কাজে লাগবে, নিজেও বড় হতে পারবেন। বড় হওয়ার জন্য নিজের মনটাকে বড় করতে হয়, বড় হওয়ার জন্য মনটাকে বড় করতে হয়। আর যার মন যত ছোট, যে যত নিজেকে ছোট করে রেখেছে, সে তত বড় হতে পারে না, সংকীর্ণ হয়ে থাকে, সবসময় সংকীর্ণ হয়ে থাকে, সংকীর্ণতা কাজ করে। আহলে হাদিসরা তাদের মানহাজ এবং আকীদা এক। তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে হয়তো তাদের মধ্যে সাংগঠনিক কিছু বৈপরীত্য বা বিভিন্নতা রয়েছে, সেটাকে মানে পুঁজি করে আহলে হাদিসদের বিপক্ষে এই ধরনের চিন্তাধারা গ্রহণ করা, এটি একটি বড় ধরনের শয়তানি বিভ্রান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আমাদের দেশে টাকার বিনিময়ে জমি বন্ধক রাখা হয়, প্রচলিত ভাষায় যেটাকে পৌশানি বলে। সেই জমি টাকা দিয়ে যিনি বন্ধক রেখেছে সে চাষাবাদ করে, তার এই চাষাবাদ কতটুকু জায়েজ? অনেকে বলেন জমির বাৎসরিক কর দিলে অথবা জমির মালিকের কাছ থেকে অনুমতি নিলে নাকি তা জায়েজ হবে। এটা কতটুকু সুসম্মত? না, এটা মোটেও জায়েজ নয়, এটা একেবারেই সুদ, এটি হারাম। এটা কি হারাম? এটা মোটেও জায়েজ নেই। কারণ আপনি ঋণ দিয়েছেন, ঋণের এগেইনস্টে তার জমি থেকে মানে পরিপূর্ণরূপে ফায়দা নিচ্ছেন, এই ধরনের ফায়দা নেওয়া জায়েজ নেই। ঋণের এগেইনস্টে যে কোনো ধরনের ফায়দা নেওয়া, যে কোনো ধরনের সুবিধা নেওয়া, যে কোনো ধরনের লাভ গ্রহণ করা বা অতিরিক্ত গ্রহণ করা হারাম এবং সুদ। হারাম এবং কি সুদ, জায়েজ নেই। নতুন ফ্ল্যাটে উঠলে আমল কি, করণীয় বর্জনীয় কি? নতুন ফ্ল্যাটে উঠলে আপনি কোনো জায়গায় অবতরণ করলে যে দোয়াগুলো করতে হয় সেগুলো করবেন। বিসমিল্লাহ, সালাম, এগুলোর মাধ্যমে প্রয়োজনে সূরা বাকারা কিছু অংশ তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন। বর্জনীয় হচ্ছে এখানে কোনো ধরনের পূজা পার্বণ করবেন না। অনেকে আছে যে আগুন জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে, কোনায় কোনায় গিয়ে বিভিন্ন ধরনের পূজা করতেছে, অনেক পূজা দেখি, সেই সমস্ত পূজা করবেন না। আরেকটা বর্জনীয় হচ্ছে মিলাদ নামে যে পূজা আছে, এটা করবেন না। মিলাদ একটি অনৈতিক অনিসলামিক কাজ। এর মধ্যে এমন ভাবে মানে এত বাজে জিনিস ঢুকিয়ে দিয়েছে যে এখন এটা মানে সব জায়গাতেই মানে একটা পাইকারি মালের মতো। এগুলো একেবারেই বর্জনীয় কাজ। মানে মিলাদ অর্থ হচ্ছে জন্ম, এখানে কি জন্ম হয়েছে, কোন মিল আছে কিনা চিন্তা করেন। মানে প্রত্যেকটা জিনিসের তো একটা মিল থাকতে হবে। মিলাদের এখানে কি আছে? এখানে তো জন্মের কিছুই নেই। মিলাদের শাব্দিক অর্থ কি? জন্ম। আমরা মিলাদ করতেছি, মিলাদ করতে এখানে একটা সচেতনতা করতে পারেন, সেটা হলো নতুন বাসায় উঠছেন, লোকদেরকে আশেপাশে মানে যারা প্রতিবেশী আছে, প্রতিবেশ একটা হক আছে, সেই হকটাকে, প্রতিবেশী হকটাকে আদায় করার জন্য তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, সুন্দর চাইছে সেটা করতে পারেন। কিন্তু বাকি এই সমস্ত জিনিস করবেন না। মসজিদে না গিয়ে 4-5 জন মিলে বাসায় জামাতে সালাত আদায় করলে কোনো সমস্যা হবে কি? মহা সমস্যা হবে। শুধু সমস্যা না, আপনি মহা সমস্যার মধ্যে পড়ে গেলেন আর কি। বুঝতে পেরেছেন? মসজিদে জামাতে সালাত আদায় করা হচ্ছে সুন্নাহ। ওয়া ইন্না মিন সুনানিল হুদা আন ইউসাল্লি আর-রাজুলু ফিল মাসজিদিল্লাযী উযিনা ফীহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুনানুল হুদা শিক্ষা দিয়েছেন, হেদায়েতের সুন্নাতগুলো শিক্ষা দিয়েছেন। হেদায়েতের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। তো
আপনি যদি তাহলে মসজিদে কোনো প্রয়োজন আছে কিনা? প্রত্যেক ঘরেই তো সালাত আদায় করলে চলতো। হ্যাঁ, আপনার এই বক্তব্য থেকে প্রত্যেকে তার তার ঘরে, মানে এক ঘরে তো 3-4 জন তো থাকে, লোক পক্ষে থাকে না? আমি আমার ঘরে আমার সন্তান সন্ততি মিলে আমরা 7 জন আছি, এখানে তো একটা জামাত, ঠিক না? প্রত্যেকে তার ঘরে 4-5 জন নিয়ে একটা একটা জামাত করলেই তো হয়ে যেত। মসজিদের কোনো দরকার ছিল কিনা? হ্যাঁ, আপনারা কি মনে করেন? মসজিদের কোনো প্রয়োজনই নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কথা বলে গেলেন কেন? খেয়াল রাখতে হবে, এটা একটা ভুল ভ্রান্ত ধারণা। জামাতের জন্য মসজিদে আসা হচ্ছে জামাতের বিধান। ওজোর যদি নেই, ওজোর যদি থাকে, শুধুমাত্র তিনি ওজোরের কারণে জামাত কি করতে পারবেন? জামাতে অনুপস্থিত থাকতে পারবেন। বাকি আসহাবুল আযহার ছাড়া যাদের ওজোর নেই, তারা অবশ্যই মসজিদে এসে জামাতে সালাত আদায় করবে। জমির ইজারা দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণে দান দেওয়ার বদলে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া নিয়ম চালু হয়েছে, এটা কি ঠিক আছে? সুদ হবে না? তো সুদ হবে না, এটি সুদ হবে না। দুইটা মাসালা এক জিনিস নয়। আগের মাসালা পরের মাসালা কি নয়, এক নয়। এটা হচ্ছে আপনি জমিকে লিজ দিলেন, বলে যে আমার এই জমিটা আপনি 1 বছর চাষাবাদ করবেন এত টাকায়, এটা জায়েজ রয়েছে। এটা কি রয়েছে? জায়েজ রয়েছে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, রাফি ইবনে হাদিস থেকে সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যেটা জায়েজ। সেক্ষেত্রে যদি কোনো কারণে কোনো জাইয়া এসে যায়, জাইয়া বলা তাকে প্রাকৃতিক দুর্যোগ, মানে গন্ডগোল হয়ে গেছে, বৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে গেছে, কারণ ওই ব্যক্তি এসে যদি আপনার কাছে বলে যে ভাই আমি তো নিয়েছিলাম কিন্তু দেখেন আপনি দেখতেছে ফসলটা নষ্ট হয়ে গেছে, তাহলে এই অবস্থায় আপনার জন্য ওয়াজিব হবে আপনি তাকে মুরাআত করবেন, কিছু রেয়াত করবেন। বলবেন যে ভাই ঠিক আছে, যেহেতু তোমার ক্ষতি হয়ে গেছে, আমারও তো কিছু ক্ষতি হয়েছে, তাহলে সেক্ষেত্রে পরস্পর একজন আরেকজনকে কি করবেন? রেয়াত করতে পারবেন। উমরা করার বিধান কি? নিয়ত করা প্রয়োজন কি? উমরা নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে উমরা করা ওয়াজিব, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা দুইটাকে সম্পূর্ণ করো, নির্দেশ, এটা নির্দেশ। ফলে উমরা করা বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী উমরা করাটা হচ্ছে কি? ওয়াজিব। নিয়ত করা প্রয়োজন নিয়ে আসেন। এই ধরনের ঋণ ইসলাম ব্যাংক দেয়, ইসলাম ব্যাংক থেকে ঋণ নেওয়ার কোন সুযোগ নেই। আপনি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে আমার সাথে টেলিফোন করে কথা বলেন যে ব্যাংক ঋণ দিচ্ছে কিনা, ব্যাংক কোনোদিন ঋণ দেয় না। ইসলাম ব্যাংকিং এর ঋণ সিস্টেম নেই। আপনি একটা ভুয়া মানে বক্তব্য দিয়েছেন, বুঝতে পেরেছি কিনা? আপনি ইসলাম ব্যাংকে যান, গিয়ে আগে কথা বলেন, বলে ভাই আমাকে ঋণ দেন তো, আমি বাড়ি নির্মাণ করবো, দেয় কিনা? ঋণ দিয়ে কিন্তু নিয়ে আসতে পারবেন না। তাকলিদ মানা কি কুফর? তাকলিদ মানা কি কুফর মানে কি বুঝাতে চেয়েছে? একজন অনুবাদ করে দেন, আমি কথা বুঝি নাই। তাকলিদ মানা কি? হ্যাঁ, মানে তাকলিদ করা। তাকলিদ করা কেন কুফর হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাকলিদ করা কখনো কখনো ফরজ, আর কখনো কখনো এটা জায়েজ, বুঝতে পেরেছেন? ফরজ কখন? যদি কোনো ব্যক্তি শরীয়তের কোনো বিধান সম্পর্কে তার সামান্যতম কোনো জ্ঞান নেই, তাহলে সেই ব্যক্তি একজন আলেমের বক্তব্য শুনবে, সে বক্তব্য অনুযায়ী তার কথাকে মেনে নিবে। যেমন আপনি আমার কাছ থেকে মাসালা নিচ্ছেন, এটা তাকলিদ। সব দলিল তো আপনি জানেন না, এটা যদি না জানেন তাহলে আপনার জন্য ফরজ, আর যদি আপনি কোরআন হাদিসের দলিল জানেন তাহলে আপনি আপনার জন্য জায়েজ। এই জন্য এটা কখনো কখনো ফরজ, কখনো কখনো মানে জায়েজ, কিন্তু কুফরি জাহেলি মাসালা, কুফরি হচ্ছে জাহেলি মাসালা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাকলিদ হচ্ছে মানে কোন একটা বক্তব্য আলেমদের কাছ থেকে গ্রহণ করে, সেটা আপনি দলিল জানতে পারলেন নাই, দলিল আপনার কাছে জানা নেই, কিন্তু আলেমের বক্তব্যটা অনুসরণ করলেন। এখন আপনি তো আপনার কোনো উপায় নেই, উপায় আছে কিনা? জায়েজ কিভাবে জানবেন আপনি? আপনি কোন আপনাকে যদি আমি বলি যে আপনি অমুক কিতাব পড়েছেন, কিতাব কোথায় পাবেন? কিতাবই তো বাংলাদেশে নেই, কিতাব হয়তো মানে তালাশ করেই পাবেন না। সুতরাং এই কথাগুলো একেবারেই করো। যদি কুফর হয় থাকে তাহলে দলিল কি? কুফর প্রশ্ন নিয়ে আসে না, প্রশ্ন জাহেলি মাসালা, কুফরের সুযোগ নেই। হানাফি মাযহাবে মহিলাদের আঁটো সাঁটো হয়ে সিজদা দেয়, এতে সালাত শুদ্ধ হচ্ছে কিনা? না, সুন্নাহ সম্মত সালাত হয়ে যাবে, কিন্তু সুন্নাহ সম্মত নয়। মহিলারা যেভাবে কুকুরের মতো একেবারেই হাত পা দুইটা মাটির মধ্যে বিছিয়ে সিজদা দিয়ে থাকে, এটা হাদিসে নিষেধ করা হয়েছে, এটা সুন্নাহ পরিপন্থী। এটা কি
হাদিসে নিষিদ্ধ এবং সুন্নাহ পরিপন্থী। সুতরাং এই ধরনের সিজদা যদি মহিলারা দিয়ে থাকে তাহলে তাদের সালাত হয়ে যাবে, যেহেতু সিজদা দিয়েছে। বাকি সিজদাটা সুন্নাহ সম্মত হয়নি, সিজদাটা সুন্নাহ সম্মত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যেভাবে বলেছে সেভাবেই সালাত আদায় করতে হবে। এই কাজটি শুদ্ধ নয়। মসজিদ থেকে বের করে দিলে কি করব? তখন তো আমি বাসায় সালাত আদায় করতে বাধ্য। মসজিদ থেকে বের করে দিলে আরেক মসজিদে গিয়ে সালাত আদায় করবেন? আরেক মসজিদে তো দাঁড়াই না। আর কেন, কি কারণে বের করে দেয়? সবাই তো আমাদের চিনে। হ্যাঁ, ভাই তুই মিলে গিয়ে মসজিদ দাঁড়াও, তুই আঙ্গ মসজিদে মানুষের মানে যাত্রায় ভালো যাবি না, লেকিন আঙ্গ মতো শুনলি হইতে পারবি না, সমস্যা তুই যাবে। কারণ ওরা আমার চেহারা খুব ভালোভাবে চিনে, আমি এলাকার না, যদি যদি এমন হয় যে আপনি মসজিদে সালাত আদায় করাটা প্রতিবন্ধক হয়ে গেছে, মসজিদ থেকে বের করে দিয়েছে, সেটা আরেক মাসআলা। সেটা তো আমরা বলতেছি আরেক মাসআলা। মাত্রা 30 ঝামেলা করবে, শুধু ঝামেলা না। যদি মসজিদে আপনার মসজিদ থেকে আপনাকে বের করে দেয়, সেটা অবশ্যই ভিন্ন একটা অবসর। তাহলে তো আপনি মসজিদে জোর করে সালাত আদায় করবেন না। প্রশ্ন আসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু এটা ইসলামের বিধান নয়। মসজিদ থেকে বের করে দেওয়া যেমন হারাম এবং কুফরি। ওমান আযযালু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খারাবিহা। এটা সবচেয়ে বড় জালিম। যিনি মসজিদ থেকে কাউকে বের করে দিয়েছেন, তিনি হচ্ছে সবচেয়ে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জালিম। আর আপনি কেন মসজিদ থেকে বেরিয়ে আসছেন? আপনার কি আচরণটা কি? আপনার আচরণের মধ্যে কি ত্রুটি ছিল সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। হতে পারে যে আপনি এমন আচরণ করেছেন যে আচরণ মানুষের সাথে শালীন নয়, তাহলে আপনাকে আরো শালীন সুন্দর আচরণ শিখতে হবে, আপনার আখলাক চেঞ্জ করতে হবে। আমি আপনার কাছ থেকে কোনো প্রশ্ন নিচ্ছি না, ঠিক আছে? একবারও কথা বলবেন না। এর থেকে বোঝা যাচ্ছে যে আপনার আচরণগত সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? এখানে যেহেতু বোঝা যাচ্ছে যে আপনার আচরণগত সমস্যা রয়েছে। আমি তো বললামই, শালীন আচরণ শিখুন, আচরণ শিখুন, আদব কায়দা শিখুন, তাহলে আমরা কাজে লাগবে। বুঝে আসছে? আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা রিয়েক্ট করি বেশি। রিয়েক্টের কোনো বৈধতা নেই, রিয়েক্টের কোনো বৈধতা নেই। শেখার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, আমি তো আপনার কাছে প্রশ্ন জিজ্ঞেস করিনি, আর প্রশ্ন উত্তর লিখিত প্রশ্ন উত্তর হচ্ছে। সুতরাং কেউ এখানে দ্বিতীয়বার কি করার সুযোগ নেই, প্রশ্ন করার সুযোগ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে কি নবী ছিলেন? কি প্রশ্ন হয় কিভাবে? ওটা জাহিলি বক্তব্যের একটা সাইজ আছে। নবুয়ত পাওয়ার পূর্বে কি নবী ছিলেন? প্রশ্নই আসে না। নবুয়ত পাওয়ার পূর্বে নবী ছিলেন এ কথা বলার কোনো সুযোগ নেই। এই বক্তব্যগুলো আসলে বুঝলেন না, জাহিলি যুগে জাহেলরা যেটা বলে নাই, এটাই এখন আমাদের যুগে শুয়ে যাচ্ছে। এগুলো জাহিলিয়াতের একটা শেষ পর্যায়ের বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন যে মাধ্যম, সেই মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় দীর্ঘ সময় ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নবী। বলছেন ডাকে জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবী। শুনছেন নাকি? এই সমস্ত ফালতু কথার কোনো অর্থ নেই। এগুলো নীলপন্থীর বক্তব্য, জাহিলদের বক্তব্য। বুঝতে পেরেছেন? সে বালঙ্কারী জাহিলদের বক্তব্য। বর্তমানে সরকারি চাকরি ক্ষেত্রে নিয়োগের জন্য টাকা দিয়ে চাকরি নিতে হয়। সুতরাং যে চাকরি ঘুষ দিয়ে যুক্ত হতে হয়, পরবর্তী সারা জীবন কি তার বেতন আয়গুলো কি হারাম হবে? কারণ সে তো ঘুষ দিয়ে যুক্ত হয়েছে না। ঘুষ দেওয়ার কাজটা হারাম। ঘুষের এই হারাম যদি কেউ দিয়ে থাকে তিনি গুনাহগার হবেন। এই হারামের জন্য তিনি চাকরি করলে সারা জিন্দেগি তার সমস্ত ইনকাম হারাম হয়ে যাবে। বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। কারণ যে চাকরি না করলে আপনি টাকা দিবে? ঘুষ দেওয়ার কারণে চাকরি হয়েছে, ঘুষ দেওয়াটা হারাম কাজ হয়েছে, কিন্তু ঘুষ এর কারণে পরবর্তীতে আপনার সমস্ত ইনকাম হারাম হয়ে যাবে। এই বক্তব্য ফতোয়া ইসলামী